ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে সালাম, নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন আজকে শুনি কি হয়েছিল ব্যাপারটি, তারপরে ডিটেলসে বলছি। কালকে তো মুখটা নাড়াই নেই, আজকে তো খাচ্ছে, আজকে খাচ্ছি। কালকে মুখটা নাড়াই নেই, আর পেটটা একদম হয়েছিল। দুপুরবেলা পেটটা যখন নাচবে সেখানে শক্ত হয়ে গেছে। এলে জল থাকবে, হ্যাঁ খাই তো খাবে না। ও খালি খাওয়ার জন্য কিন্তু এখন ছটফট করতেছে, আপনারা খাবার দিচ্ছেন না ওকে। এবার ডিটেলসে ব্যাপারটি শুনুন। গত 3-4 দিন ধরে অন্য একজন ট্রিটমেন্ট করে যাচ্ছিল এই গরুটিকে। একটাই প্রবলেম ছিল যে গরুটা কিছুই খেত না এবং পুরো পায়খানা বন্ধ, কোনো মতেই পায়খানা হচ্ছিল না। তার জন্য আমার খবর পেয়ে আমাকে জানায় এবং আমি গিয়ে দেখি যে পেট পুরো শক্ত হয়ে গেছে এবং খাওয়া দাওয়ার রুচি নাই, পুরো পায়খানা বন্ধ। তো ওনারটি খুবই চিন্তার মধ্যে ছিলেন এবং আমি গিয়ে ডায়াগনোসিস করি এবং আমি যে জিনিসগুলো সাসপেক্ট করেছিলাম তার মধ্যে ছিল একটা ইন্টুসাসেপশন বা একটা রুমিনাল ইনফেকশন, তার সাথে সাথে ডিওয়ার্মিংয়ের অর্থাৎ ওয়ার্ম ঘটিত যে একটা ব্যাপার, সে ব্যাপারটা কিন্তু আলটিমেট ছিল। তো এই সমস্ত কিন্তু আমি ডায়াগনোসিস করেছিলাম এবং আমি সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কেস হিস্ট্রি নিয়ে, যেহেতু 3 দিন আগে অলরেডি ট্রিটমেন্ট হয়ে গেছিলো, তো আমি আমার মতন করে শুরু করি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর তার সঙ্গে একটা যেহেতু তাপমাত্রা একটু ছিল তাই আমি একটি এনাসাইড ইঞ্জেকশন অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আবার আমি অ্যান্টি অ্যালার্জেটিক ও সঙ্গে একটু রুচির এই সমস্ত দিয়ে আমি ট্রিটমেন্টটা শুরু করি এবং তার পরে কিন্তু গরুটি খাওয়া শুরু করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাবর কাটতেছে। এই জাবর কাটছে মানে আমরা ধরেই নিই যে গরুটির প্রায় সমস্ত দিক ঠিক এবং কি পায়খানাও করে দিয়েছে এবং মালিকের মুখ থেকে আপনারা নিজেরাই শুনলেন যে কীভাবে গরুটি সুস্থ আছে। তো যাক, খুব ভালো লাগছে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে তো লাইক করবেন যে কি করলে মানে আমাদের চ্যানেল আরও দ্রুত অগ্রগতি হবে এবং আপনাদের মতে আর কি করা যায়, এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের কমেন্টে লিখবেন এবং আমাদের এই যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম উপায়। তাই সবাই বেশি করে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।